আমি না ডিরেক্টর হব ভাবিনি, তো ফলে আমার কোনো ক্রাফট ছিল না। খুব ইন্টারেস্টিং, এটা একটু এখান থেকেই শুরু করি। এবং প্রতিবিম্ব করেছিলাম, ধরণীরা দেখেছিলেন, 4টে চরিত্র ছিল জায়গায়। এবং ধরণী ঘোষ খুব রাইটলি একটা জিনিস অবজার্ভ করেছিলেন যে আমি আমার ক্রাফট নেই, কিন্তু আমার অ্যাজ অ্যান অ্যাক্টর কয়েকটা ক্রাফট আছে। আবারও সেটা করা, সেটা হচ্ছে টাইমিং। হ্যাঁ, যেটা ঘটছে তারও একটা, আবারও বলি, তারও একটা পেস রিদম আছে। এবার ওটা ফিল্মের জায়গায় পরে আসবে, সেটা আমি ক্লিয়ার করি না, পরে আরো এফেক্টিভলি কাজ করেছে। এটা নিয়ে কেউ ভাবে না যে ধরো আমি যখন কথা বলবো, তুমি যখন কথা বলছো, মানে ও এক অভিনেতা বলছে, এ বলে গেল, এ বলে গেল, ও বলে গেল, সে বলে গেল, এটা কোনো মানে নেই। কিন্তু বললো, আমরা পরে অন্য বিদেশি ছবিতে দেখছি যে মানে পজ নিচ্ছি, কথায় থামছি, তো তার একটা রিদম তৈরি হয়। এবং সেই রিদমটা আবারও কিছুক্ষণ চলার পরেই কিন্তু ব্রেক দরকার হয় অবভিয়াসলি, না হলে সেটা মোনোটোনাস হয়ে যাবে। যদি আমি পারপাসলি মোনোটোনাস করতে চাই, সেটা আরেকটা জায়গা। কিন্তু এই পেস আর পেসটা রিদমের জায়গাটা এটা তৈরি করা, এবং এটা না একমাত্র শোনার অভ্যেস না থাকলে তৈরি করা যায় না। মানে আমি কোথাও কেয়ার করি না, এটা করতে পেরেছিলাম, অভিনেতারা খুব কনসিয়াসলি সেটা করতো তা নয়, কিন্তু ওই রিহার্সাল করতে করতে এই শোনের জায়গা থেকে, সেইখান থেকে তখন ওদের একটা অদ্ভুত তৈরি হয়েছিল। যখনই ওটা হতো যে নীল করলে এই পেস রিদমটা ভেঙে যেত, বিকজ ও ভীষণ ওই অভিনেতা যে ভীষণ নিজের দিকে শোনে না, মানে থাকে না। সো এই শুনতে থাকলে একটা কিছু ঘটছে, ইউ বিকাম পার্ট অফ দ্যাট ঘটনা, অ্যান্ড ইট হ্যাপেন্স অ্যান্ড দেন ইট চেঞ্জেস। এইটা কোথাও আমার অ্যাকোয়ার করে ফেলেছিলাম, এটা আজকে এসে বলতে পারছি, তখন এটা আমার জানা ছিল না। মানে আমি মানে নাটকটাকে বাঁধছি যখন প্রতিবিম্বে ডায়লগে, সেইটা কিন্তু আপনি ঘটতে শুরু করছে। ফলে মানে আমি আজকে এসে জানি যে আমি অনেক জিনিসই মানে ডিরেক্টোরিয়াল জায়গা থেকে যে টোটালিটি, সেইটা তখনও আমার কাছে রপ্ত হয়নি। কিন্তু ওই পেস রিদমের জায়গা থেকে আমি একটা নাটককে ধরছি, তারপর করছি বাকি ইতিহাস। আবারও যেখানেতে আমি তখন মানে ওই মানে আমি সেই অর্থে নিজেকে ডিরেক্টরও ভাবি না, মানে আমি খুব ডিজাইনার্স নই, মানে আমি অ্যাক্টার্স ডিরেক্টর। ফলে বাকি ইতিহাসে যেমন 3টে গল্প আছে, মানে একটা গল্প, তারপর আরেকটা গল্প, আর মানে 3টে গল্প চলে। মানে একজনরা স্বামী স্ত্রী, তারা তাদের মানে নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনযাত্রা থেকে, সেখান থেকে হঠাৎ একটা গল্পের জায়গা, একজনের আত্মহত্যার ঘটনাকে ঘিরে বউ স্ত্রী একটা গল্প লেখে, সেটা এনাক্টেড হয়। তারপর আবার ফেরত এসে যে না ঠিক আছে, কিন্তু এটা আবার স্বামী লেখেন, আবার সেটা এনাক্টেড হয়, লিখতে শুরু করছে, এটা এনাক্টেড হয়। আবার তারপরে এসে একদম যে মারা গেছে আর যে সুইসাইড করেছে আর যে স্বামী, তাদের একটা কনফ্রন্টেশনের জায়গা এরকম। কিন্তু আমি তখন ওখানে মানে আমি আজকে এসে বসে ভাবি, কিন্তু আমি কনসিয়াসলি নই, আমি ওই ডিজাইন ওই নয়, আমি কিন্তু তখন ওখানে স্পেসকে নিয়ে কাজ করছি। আমি যেটা বলছিলাম যে পেস অ্যান্ড রিদম নিয়ে কাজ করছি, এবারে আমি স্পেস আর টাইম নিয়ে, এটা কিন্তু খুব সাটলি মানে একটাই মানে ঘর, যেটা স্বামী মানে বাসন্তী শরদিন্দুর বসার ঘর, সেরমই রেখেছি। এবার এক একটা গল্পের জায়গা থেকে তখন আমি একটা পোর্শনকে ধরছি, ফলে একজনের একটু উচ্চ মানে সেইখানটা সেই সোফা টোফা ছিল, ওইটুকুন জোনকে ব্যবহার করছি। আমি জোন বলে মানে যে ওই স্পেসটাকে মানে সিন পাল্টানো, আরেকটা রিয়ালিটি, মানে সিনেমার রিয়ালিটি, এটা থিয়েটারের রিয়ালিটি নয়। এটা না আমার কাছে খুব পরিষ্কার, মানে আমায় কেন দায়বদ্ধর মতন মানে টিন কৌটো অমুক তমুক দিয়ে একটা রিয়ালিটি তৈরি করতে হবে, একটা সিনেমার রিয়ালিটি। এবং আমি তখন দেখেছি, বুঝে গেছি, বুঝতেও পারছি তারপরকে মুখ দেখে, যে যারা রিয়ালিটি থেকে বেরোতে চাইছেন, সিনেমার ওই রিয়ালিস্টিক রিয়ালিটি থেকে তারা কি করে বেরোবেন, তার একটা কাজ শুরু হচ্ছে। আমরা থিয়েটারের লোকেরা সিনেমার রিয়ালিটিকে রিয়ালিটি হিসেবে দেখছি, যেখানে থিয়েটারে সেই অডিয়েন্স স্কোপটা আছে, কারণ দর্শক জানেই যে আমি এসছি স্টেজেতে রিয়ালিটি দেখতে নয়, আমি একটা বক্সকে পর্বত বানিয়ে ফেলতে পারি, হাউ আই এম গোইং টু ইউজ ইট। এইখানে গিয়ে কিন্তু কোথাও বেসিক আবার থিয়েটারের জায়গাটা হারিয়ে যাওয়া, যে আমি কিভাবে রিয়ালিজমই হোক,
তাকে মানে ন্যাচারালিস্টিক কেন আমায় করতে হবে, দরকার নেই। সো একটা স্পেসের জায়গা পেলে হচ্ছে, এবং সেইখানেও ওই একটা সাইকোলজিক্যাল একটা নাটক, গল্পের সাইকোলজিক্যাল আছে, সেখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডস, লাইট শেডস, আমি আমার মতো করে নাথিং দিয়ে। এবং আরেকটা জিনিস যেটা আমি করেছিলাম, আমার খুব মজা লেগে মানে করে মজা লেগেছিল, খুব সাটল, যে দরজা একটা মানে ওই ঢুকছে, দুটো গল্পেই আছে যে ওরা ঢুকছে, একজন ঢুকছে, তো সাধারণত উইংস পাশ দিয়ে ঢুকে পড়লো, দরজা নেই, ধরে নেওয়া দরজা কিংবা ওখানে, আমি তা না করে স্টেজের বেশ কিছুটা ইয়েতে, স্টেজ রাইটে বেশ খানিকটা ঢুকিয়ে একটা ফ্রেম রেখেছি, ফ্রেম রেখে একটা এরকম সিঁড়ির ধাপ করেছি, মানে সিঁড়ির ধাপটা বোধহয় এই পাশে করেছি মানে, এবং একটা পাপোশ রেখেছি, ফ্রেমে কোনো দরজা নেই, একটা ফ্রেম আর একটা এরকম ধাপ আর একটা পাপোশ রেখে, এবারে আমার কেন এটা করেছিলাম, যে আমার মনে হচ্ছিল আচ্ছা সবাই তো দরজা দিয়ে ঢুকে যায়, বাড়িতে ঢুকলো, আচ্ছা এক একটা চরিত্র আসে, সে বাড়িতে ঢুকছে, তার ঢোকার আগের কোনো মানসিকতা আছে কিনা, হ্যাঁ মানে একজন বাজার করে ফিরছে, কিন্তু বাজার করে ফিরে সে খুশি নাকি মানে হোয়াট এভার, সো হিস্ট্রি। সো অ্যাগেন মানে অভিনয়টা যখন আমি দেখছি, এটাও এসে মানে সেই জীবন থেকে, যে আমি যখন অভিনয়টা দেখছি তার আগেও খানিকটা আছে, এবং ধরো আমি স্টেজ থেকে বেরিয়ে গেলাম, মানে যেটা পরে এসে আমি বুঝেছিলাম যে আমি অভিনয় করতে করতে গিয়ে একটা সময় আমার এক্সিট, এবং আমার 15 মিনিট বাদে আমি ঢুকছি, এটা নিয়ে না খুব একটা বেশি কেউ মাথা ঘামায় না, যে আমি বেরিয়ে গেলাম, আমার 15 মিনিট বাদে ঢুকলাম, তার মধ্যে হতে পারে একটা দিন বদলে গেছে, আমি কস্টিউমটা পাল্টে ফেললাম, কিন্তু আমি যে মানসিকতা নিয়ে বেরিয়েছিলাম, আজকে যদি আরেকটা দিন হয় তাহলে আমার মানসিকতার জায়গা থেকে আমি ঢুকে অভিনয় করতে থাকি, মানে সবাই মুহূর্তটাকে ধরে না, তার আগের মুহূর্তটাও ধরে না। মানে আমি তোমায় বলছি একটা এক্সাম্পল হিসেবে, আমি সাজানো বাগান করছি যখন, তখন আমার মনে আছে যে সাজানো বাগানে আমি তাও সাবস্টিটিউট হিসেবে, মনোজা ফাটি অভিনয় করে, অনেকেই ফাটি অভিনয় করে, আমার হচ্ছে একটা ওই গ্রামের পদ্মবু, আমার না গ্রামের ফার্মের লোকজন পোষায় না, আমি আদ্যন্ত পারবো লোক, হ্যাঁ বলে লাভ নেই। এবারে আমি যখন আমার মনে হচ্ছে আমার একটা উইক পড়ানো হয়েছিল ওই কোকড়া কোকড়া চুল, তাতে শ্যামল সেন আছে, সে মনে আছে একদম আমরা সেই নাটক দেখতে গিয়ে একটু একটু খুঁড়িয়ে হাঁটছিল, একজন কথা বলছিল, ওই শ্যামলটা, শ্যামলটা চোর করতো, তো শ্যামল আমায় দেখে বলে, আরে জয়তী তোমার সব আর্গনিটি তো চুলে, আমার স্ট্রেট হেয়ার ছিল, সোজাইয়ে সব আর্গনিটি তো চুলে, একটা কোকড়া কোকড়া চুল করে, আমি বেশ একটা গ্রামের মেয়ে, কিন্তু ঘটনা হচ্ছে আমি তো গ্রামের মেয়ে, কিন্তু আমি গ্রামের মেয়ে হিসেবে কি অভিনয় করবো, আর পদ্মবের বিশেষ কিছু করার নেই, এবার আমায় যদি করতে হয় আমায় তো কিছু একটা বের করতে হবে, আদারওয়াইজ আমি কেন করব, পয়সা দিলেও করবো না কাইন্ড। তো তখন ওই যেখানে আছে যে পদ্মবউ এসছে, মানে প্রথম ঢুকছে ওর বরের সঙ্গে, এবং গুপি আর কি তার দাদুকে নানান কিছু বলছে, দাদু তাকে নানান কিছু বলে যাও মানে হতচ্ছেদা করছে, এবং দর্শক এসে গড়িয়ে পড়ছে। আমার কাছে কোথাও অদ্ভুত, আমি মানে নিজের মানে তখনও নয় কিন্তু কোথাও একটা গল্প তৈরি করছিলাম, যে এই যে পদ্মবউ দাঁড়িয়ে আছে, সে বসে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে পুরো জিনিসটা, এবার সে একজন জুয়ারি বাবার মেয়ে, তার বড় মানে তার একটা অসম্ভব আনসার্টিনিটি, এখান থেকে সে বিয়ে করেছে, করে ভেবেছে এবার গুপি তাকে বলেছে চলো আমরা ওখানে যাবো, ওখানে বাগান এই সেই, এবার সে সেই সার্টিনিটির আশায় সে গুপির হাত ধরে বেরিয়ে এসছে, এসে এখানে এসে দেখছে যে এই ঘটনাটা ঘটছে, তার যেন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিগুলো সরসর করে চোরাবালির মতন সরে যাচ্ছে, তো সে কি করবে, কি করবে, এই হোল তামাশাটা সে দেখতে পাচ্ছে, কিন্তু তার এক্সিস্টেন্সের জায়গা থেকেও এবার এখানে এসে একটা সময় গুপি বলে যে চলো পদ্মবউ চলো, পদ্মবউ বলে না। তো এই গল্পটা তৈরি করলে এই জায়গা থেকে ওর ওইটা আমি মানে হচ্ছে, এবং যখন বলে চলো সে বলে না আমি যাবো না, মানে এই বাগান, এই হাওয়া, তিথির জল, সবকিছু সেটা আমি যাবোই না বলে আমি একটা মোমেন্ট তৈরি করছি, এবং ওইখানে ও মোমেন্ট তৈরি করতে গিয়েও
আমি কিন্তু সত্যি সত্যি দেখতে পাচ্ছি দিঘিটাকে, দিঘির জলটা দেখতে পাচ্ছি, মামানটা দেখতে পাচ্ছি, হাওয়াটা নিচ্ছি, আমি ক্রিয়েট করছি। এটা আমার মনে হয়েছে যে আমি ওইটা ক্রিয়েট করছি, করে বলছি যে এসব ছেড়ে আমি যাবোই না। এই প্রথম তার মনে হচ্ছে এবারে আমার একটু নিজের হাতে নেওয়া দরকার। সো ইন্টারেস্টিংলি এই পুরো জিনিসটা যেটা তৈরি হচ্ছে, ক্রিয়েশনটা আপনার এখানে স্ক্রিপ্টে এসব নেই এবং ডিরেক্টোরিয়াল ইন্টারভেনশনও নেই। এটা অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অন স্টেজ পারফর্মার এটা আপনি তৈরি করছেন। এবং প্রত্যেক দিন প্রত্যেকবার আমি এখন আরোই বেশি করে আর কি করতে পারলাম না, কিন্তু সিরিয়াসলি থেমে সময় নিয়ে দেখে। এবং তোমার একটা জিনিস বলবো, 4টে লাইন ছিল, তার আগে অবধি দর্শক তুমুল হেসে যাচ্ছে, তুমুল হেসে যাচ্ছে। এই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে আমি এটা বলছি অ্যান্ড দর্শক থাম। দ্যাটস মাই মোমেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর, বুঝতে পারছিস? এটা আমাকে কে শিখিয়ে দেবে? এবং আমি ইনফ্যাক্ট একটা ওই নাট্যশোধের সেমিনার হয়েছিল, তখন ওই ডিরেক্টর, লেখক ইত্যাদির একটা এই চিজে আমি বলেছিলাম এটা, যে ন্যাশনাল লেভেলের সেমিনার হয়েছিল। আমি বলেছিলাম মনোজদাকে আমার মনে হয়েছে অসাধারণ অভিনেতা, নট আ গুড অ্যাক্টর, নট আ গুড ডিরেক্টর। কারণ মনোজদা যেটা করতেন, এই যে আমি থম করে থামিয়ে দিলাম, মনোজদা তার পরমুহূর্তে না তা তো বললে হবে না বলে এমন একটা ডেলিভারি দিলেন যে সবটা হো হো করে আসতে থাকলো। আমি অ্যাজ এ ডিরেক্টর ওটাকে আরেকটু লিঙ্গার করতে দিতাম, অ্যাজ এ ডিরেক্টর, নট অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু ওই ওখানে তো সেটা, কিন্তু আমি বলছি যে হ্যাঁ অ্যাবসলিউটলি, যে আদারওয়াইজ অ্যাক্টর ক্রিয়েটর কেন বলবো বস? স্ক্রিপ্ট একজন লিখছে, ডায়লগ নাট্যকার লিখে দিচ্ছেন, আমার মুভমেন্ট ডিরেক্টর বলে দিচ্ছেন। সো হোয়াট আই এম ক্রিয়েটিং? সো মানে যেটাকে আমি মানে বারবারই আমার আজকে এসে জানি, ওটাই যে আই এম ক্রিয়েটিং মোমেন্টস। সেই মোমেন্টস ক্রিয়েট করার জন্য আই এম ক্রিয়েটিং স্টোরিজ অ্যান্ড আই এম অলসো মানে ইভোকিং মাই ইমোশনস। একটা কতগুলো মুহূর্ত তুমি বললে মোমেন্টের কাছে মুহূর্ত তৈরি করছে, এই মুহূর্তের পর মুহূর্তের একটা উইভিং দিয়ে এক ধরনের একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, এবং সেটাই থিয়েটার। আবার আরেকটা সেটা ডিরেক্টরস থিয়েটার, যেখান থেকে ডিজাইন এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তুমি এটাকে কীভাবে দেখো, মানে থিয়েটার কার মাধ্যম? আমার কাছে খুব পরিষ্কার, জানিস তো, আমার মনে হয় যে কারণে আমি থিয়েটারটা করতেও ইন্টারেস্ট হয়েছি, থিয়েটার ইজ আ কোঅপারেটিভ। এটা সকলের মাধ্যম, মানে কোনো একজন, মানে আলটিমেটলি আমি অভিনেতাকে দেখতে পাচ্ছি, ঠিক কথাই, মানে জায়গায়, বা অভিনেতা তার মোমেন্টস তৈরি করছে এই। কিন্তু আমার কাছে সেটাই মনে হয় যে একজন অভিনেতাও, যেটা গিয়ে যে একজন অভিনেতা যখন সে অভিনয় করছে, দুটো জিনিস হতো। একটা হচ্ছে যে সেট, সাপোজ সেটটা যদি স্ট্যাটিক হয়ে যায়, মানে সেটটা তখনই স্ট্যাটিক হচ্ছে যখন ওটা একটা ব্যাকড্রপ। আমি অভিনেতা হিসেবে সেটটাকেও কি করে ইমবাইব করব, মানে আমি হচ্ছে অভিনেতা একটা কোথাও তার মধ্যে দিয়ে কালমিনেট করছে সমস্ত জিনিসটা, বাট এটা অভিনেতা নির্ভর নয়। মানে আমি যখন অভিনয় করছি, ধরো একটা যখন মোমেন্টও তৈরি করছি, সব কিছু আমার ওই সব কিছু, এবার যখন লাইটটা পড়ছে, আর সেটাই খুব ইন্টারেস্টিং। আজকে সে আমাদের সময় তখন থাকেনি মানে ভিডিও করার অমুক, যে আমি যখন স্টেজ রিহার্সাল দিচ্ছি, একটা কি দুটো রিহার্সাল পাচ্ছি, লাইট রিহার্সালস পাচ্ছি আমার নিজের অভিনয় করতে গিয়ে, যে আমি যখন আলোটাও পড়ছে আমার গায়ে, তখন সেটাও একটা ছবি, মানে আমি অভিনেতা যা করছি। এবার যখন আমার কোনো লাইট নেই তখন একরকম ছবি, তো যখন সেখানে আলোটা পড়ছে তখন যে ছবিটা তৈরি হচ্ছে, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যদি সেই ছবিটা দেখতে না পাই এবং সেটাকে আমি যদি ইনকর্পোরেট না করি, তাহলে আমি কিন্তু ওই আর কি, মানে আই এম নট অভিনেতা। ফলে আমি রিহার্সাল অভিনয় করছি, তৈরি করছি, ইমোশনস তৈরি করছি, সব কিছু করছি রিহার্সাল দিয়ে, সেখানে একটা জায়গায় আমি আমাকে সড়গড় করে তুলছি, বাট আমার কাজ শেষ হয়ে যায়নি। আমি যখন স্টেজেতে উঠছি, যখন অন্য অভিনেতা, আমি
আলোতে আসছে বা যখন মিউজিকও আসছে, যদি কোনো যে রকমই মিউজিক যা কিছুই হোক, তো সেইখানের একটা কোনো সময়তে এসে যদি মিউজিকটা আসে, সেই মিউজিকটাও আমাকে নিতে হবে অ্যাজ অ্যান অ্যাক্টর। সো সেই মিউজিকটা নেওয়ার পরেও, নেওয়ার সত্ত্বেও সেই আলোটা, ছবিটা, সেই মিউজিকটা সবটা নিয়ে এবং আমার অনুভূতিটাকে নিয়ে তখন একটা জিনিস যেটা তৈরি হবে, সেটা আমি রিহার্সালে করিনি, বাট আমাকে এখন এটা করতেও হবে। হ্যাঁ, এবং এই ফলে কোথাও আমার মনে হচ্ছে যে অভিনেতা ইজ অ্যাগেন যে ইজ আ পার্ট, বাট সে কোথাও সমস্ত তাকে একটা এমবডি একটা জায়গায় যাচ্ছে, কিন্তু ইটস নট অ্যাক্টার্স থিয়েটার। আমি মনে করি থিয়েটার বারবারই যেটা আসছিল আমার কাছেও, যে কারণে আমার বারবার আবারও এসে কেন বলছি যে থিয়েটার তো জীবনকেই কথা বলে, এটা আমরা বলছি আবারও, যে জীবনও না অ্যাজ আ হোল আমরা দেখতে পাই না, আমরা সারাক্ষণ ফ্র্যাগমেন্টেড দেখছি। ফলে যেটাই যে আজকে এসে ফেরত এসে যে ওই সময় ওইটা ঘটেছিল, তারপরে সেই সময় সেটা ঘটেছিল, ওটা ঘটেছিল, কিন্তু আজকে সে টোটালিটিতে দেখতে পাই যে ওই সব কিছু জিনিসই আমাকে একটা কোথাও একটা জায়গায় আজকের আমিটা হতে হেল্প করেছে, আমার হোল জায়গাটা, এবং এটাই আমার জীবন। সো ওই মুহূর্তটাও যেমন জীবন, আবার না জানার জায়গা ধরে গিয়ে একটা জায়গাতে এই থিয়েটার সেই কথাটা বলে, মানে থিয়েটার কোথাও এই টোটালিটির কথা বলে। ফলে ইভেন যে লাইট করছে, ধর ওই পিটার ব্রুকেরই একটা ইন্ট্রোডাকশন, একটা লাইটের বইতে পড়ছিলাম, পিটার ব্রুকের ইন্ট্রোডাকশন, রাশিয়ায় গেছেন, গিয়ে সেখানেতে উনি নাটক করবেন। তো নাটকে এবার অবভিয়াসলি লাইট ডিজাইনার নিয়ে যায়নি, স্ক্রিপ্টের মধ্যে সমস্ত মার্ক করা রয়েছে। এবার যে ওখানে যারা লাইট অপারেট করবে, যে অপারেটই করবে, তাকেই ডেকে বলেছে যে এই দেখো এগুলো 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 আছে, তুমি এটা দেখে নাও, নিয়ে করো। এবারে করছে, রিহার্সাল করছে, তো কিছুক্ষণ বাদে হচ্ছে না। কি হলো কিছুক্ষণ বাদে একটা সময় এসে বোঝা গেল যে ওখানে যারা লাইট করছে রাশিয়াতে, যে তারা তো ডে 1 থেকে রিহার্সাল দেখতে অভ্যস্ত, তারা স্ক্রিপ্টে এখানের এটা মার্ক করা আছে আর ওখানে ওটা মার্ক করা আছে, এবার আমি এই লাইটটা দেবো, এবার আমি এই লাইটটা তুলবো, এবার আমি এটা করব কেন। সো হি ইজ অলসো পার্ট অফ দ্য প্রসেস। মানে এখানে আবারও আসি, থিয়েটার ইজ আ প্রসেস। এক নম্বর কথা, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট কথা ভাই বস, আমার মনে হয়েছে যেমন যে সকলেই কবি নয়, কেউ কবি, সকলেই ডিরেক্টর নয়, কেউ ডিরেক্টর। হ্যাঁ, সবাই মিলে একটা দল তৈরি করে আমি হল ভাড়া করে একটা নাটক নামিয়ে দিলাম, আমি ডিরেক্টর হতে পারি, কিন্তু আমি ডিরেক্টর তাকে মনে করব না, রাইট? আমি তাকে ডিরেক্টরই নিয়ে ভাববো না। কিন্তু যদি আমি কিছু জনকে ধরো ডিরেক্টর ভাবি, আমি ধরো লাল ফর ইনস্টেন্স, লালকে আমার কোথাও মনে হয়েছে যে লালের জায়গায় একটা থিয়েটারের জায়গায় তার মানে একটা ভিশন আছে, অন্তত কিছু সময় আগে অবধি তো তার ছিল। এইখানে এসে আর কি, মানে আমার নিজের বেলাতে গিয়েও দেখেছি, মানে আমি লালের মানে আমিও, যে সেখানে অভিনেতা খুব অভাব। তাহলে আমি কি করব? মানে একটা হচ্ছে লালের জায়গা ধরে আমি আমার জায়গায় এসে আমি অভিনেতার ডিরেক্টর, আমি কিছুক্ষণ তাকে তৈরি করার চেষ্টা করব, তারপর আমি নাটক করাটা বন্ধ করে দেব। যে এটা কারণ অভিনেতাকে তৈরি করার, মানে যেটা মৃন্মা বলছিল কেয়ার করিনার সময়, আমি সত্যি কিছুজনরা অভিনয় করেছিল, কারণ তাদেরকে দিয়ে আমি করাতে পেরেছিলাম, তারাও ওপেন ছিল, তারাও খাটতে রাজি ছিল, তারাও শিখতে রাজি ছিল। আজকে সেটা নেই। আজকে আমি ধরো আজকে যদি সত্যি বাংলা থিয়েটারে আমি যাই দেখেছি, আমার কোথাও গিয়ে অনির্বাণকে মনে হয়েছে অনির্বাণ হ্যাজ স্কিলস। আজকে যেটা আমার গৌতম হালদারের বেলায় মনে হয়েছিল যে অনির্বাণ হ্যাজ স্কিলস, সেটা ও তৈরি করেছে, বাট কোথাও অনির্বাণ না ওই স্কিলসটাতে আটকে গেছে। এবারে ওর নেক্সট কাজ হচ্ছে দেখো আমি কত খেটে কত স্কিল তৈরি করেছি। এইটা আর কি, মানে কোথাও অভিনেতা ইজ নট আ স্কিলড অ্যাক্টর, হি হ্যাজ টু বি স্কিলড, বাট অভিনেতা ইজ নাথিং অ্যাবাউট স্কিল, বিয়ন্ড। হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে অভিনেতা ইজ সামথিং, মানে আমি মানে সিম্পল, আমি মানে একজন কার্পেন্টার, সে স্কিলড কার্পেন্টার,
কিন্তু আরেকজন আছে যে যে কিনা কার্পেন্ট্রিটাকে একটা শিল্পের জায়গায় নিয়ে যেতে পারে। ফলে স্কিল, আমি সেখানে বললাম পসিবিলিটিস আছে, অনির্বাণের একটা চেষ্টা থেকেছে, খোঁজা আছে, ভাবনা আছে, কিন্তু তার উদ্দেশ্যটা হচ্ছে টু এস্টাবলিশ হিমসেলফ আ গুড অ্যাক্টর। হ্যাঁ, মানে এবং সেই অ্যাক্টিংটা সে স্কিল দিয়ে করছে। আমি এতক্ষণ যে কথা বলছি, তার কোনো ইনপুট নেই জীবন থেকে, চারপাশ থেকে, কোথাও সে কোনো ইনপুট নিচ্ছে না। আমি যে ছবি আঁকবো, ধর আমার তুলিটা নেই, তাহলে আমি মানে আমার ব্রাশটা তো করিনি, সেই ব্রাশের ইয়েগুলো ঠিক, মাথাগুলো ঠিক নয়, আমাকে যদি ছবিটা আঁকতে হয়, কিন্তু আমাকে তাই আঁকতে হবে কারণ আমি ডিরেক্টর হয়েছি। আমাকে ওই যেটা যে আলটিমেটলি সেটা অ্যাক্টার্স তৈরি করবে, সেই অ্যাক্টারদের ধারণ ক্ষমতা নেই। ফলে তখন আমাকে সেই খামতিটা ঢেকে দিয়ে অন্যভাবে, ইভেন ধরো বিসর্জন দেখেছিলাম আমি, লালের দেখেছিস কি তোরা? হ্যাঁ, যে বিসর্জন, ধরো আমি বলছি যে কোথায় গিয়ে লাল মার খাচ্ছে, মানে আমি যে লালের একটা মানে বিসর্জন দেখতে গেলে মনে হয় তার একটা কিছু ভাবনা চিন্তা আছে, কিন্তু কি ভাবনা চিন্তা এটা না পরিষ্কার হচ্ছে না। তার কারণ সে যে অভিনেতাদের নিয়েছে সবাই খুব এস্টাবলিশ অভিনেতা, বাট তারা তো সবাই তার খাপের অভিনয় করছে। কেউ কি লালের ভিশনটা জানতে চাইছে? এক নম্বর, যদি জানতে হয়, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি, তাহলে আমাকে কিন্তু আমার অস্ত্রগুলো ছাড়তে হবে। একজন ভালো অভিনেতা যার কোনো অস্ত্র থাকে না, আমার ক্রাচ আছে, আমার কিছু অস্ত্র আছে যা দিয়ে আমি আমার শোভাবর্ধন করি, রাইট? এবার আমি যদি এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে আমাকে প্রথমে আমার চেনা জিনিসগুলো ছাড়তে হবে ভাই। আমি যদি শিখতে চাই, আমাকে প্রথমে আমার চেনাটা ছাড়তে হবে, ছেড়ে আমায় ঝাপটা দিতে হবে অচেনায়, এবং দেখতে থাকা কি হতে পারে না পারে। এটা একজন অভিনেতার, আবারও আসি বলি, অসম্ভব ইনসিকিউর জায়গা, তার কারণ তাকেই তো লোকে দেখছে। ফলে সে না কিছুতেই তার ওই যে সে অলরেডি নাম করেছে তার একটা ছকের জায়গা থেকে, এবার সেটাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, এবং আমি বলছি যে লাল তাকে শিখিয়ে দেবে না, লালের ভিশনটা সে কি করে জানবে, এবং সেখান থেকে তাহলে সে কিভাবে তার চেনা জায়গা ছেড়ে, কিন্তু তার তো ডেফিনেট একটা বডি অফ ইয়ে রয়েছে, সেখান থেকে সে নতুন কি আর জিনিস তৈরি করে দিতে পারে, তবে তো তাহলে তার একটা জায়গা তৈরি হবে। মানে ডিজাইনের মেলায় আমার আর কি মনে হয়েছে যে যারা ডিজাইন নিয়ে ভাবছেন তাদেরও আমি বলছি যে সবাই যে একদম মানে খাজাদের কথা আমি বলছি না, আমি বেশিরভাগ জনকে ডিরেক্টর বলে মনে করছি না, কিন্তু যাদের আর কি সেই জায়গাটা ক্ষমতাটা আছে, সত্যি ডিফিকাল্ট যে তার অভিনেতার সাথে কমিউনিকেট করা। কারণ সে অভিনেতা বাচ্ছে যারা ইনএক্সপিরিয়েন্সকে নিয়ে করলে আরোই কাজ হবে না। এক্সপিরিয়েন্সের প্রবলেম হচ্ছে তার এক্সপিরিয়েন্স, কারণ সে তো এটা জেনে এসেছে, এবং এটার জন্য আমায় অসম্ভব কনফিডেন্ট, সচেতন একজন মানুষ হতে হবে, যে কিনা সেও আগ্রহী যে আমিও আই উইল বি পার্ট অফ দ্য এন্টায়ার জার্নি। মুশকিল হচ্ছে ওইটাই, যেটা তুই বলছিলি যে যেহেতু দর্শককেই লোকে দেখছে, ফলে অভিনেতাকেই লোকে দেখছে, ফলে অভিনেতার একটা ফলস ধারণা হয়ে যায় যে সেই সব, উইচ ইজ নট ট্রু।